এই যে দেখেন, এই যে কেন ডাইন সাইডে এত জায়গা থাকতে কেন আমাকে এত চাপাই দিয়ে যাইতে হবে? এই হচ্ছে গিয়া বিখ্যাত বালিশ মিষ্টি। এই যে এটা বিশাল বিশাল সাইজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সময় বাজতেছে এখন হচ্ছে 8:43। আর এই কি একটা বাজাইতেছে। তো আসলে বড় ভাই আসতেছে, উনি হচ্ছে গিয়ে আমার ট্যুর পার্টনার, আপনারা সবাই চেনেন। আর গিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখানে ওয়েট করতেছি, আমার ফ্রেন্ড আসবে, ওকে সাথে নিয়ে যাবো এই জন্য। আর লেট হয়ে গেছে অলরেডি, বাট এ আরও আমাকে লেট করাচ্ছে, এই জন্য আর কি বেশি লেট হইতেছে। এই যে অলরেডি ফোন চলে আসছে আবার। ও বাসার ওখান থেকে চলে আসছি আর বাজারে দাঁড়াইছি। ও হেলমেট আনতে গেছে, আমার হেলমেট একটা আরেকজনের কাছে দিয়ে দিছে, এই জন্য এই যে চলে আসছে। অলরেডি লেট হয়ে গেছে, দাঁড়াই আছে আমাদের জন্য। আর সরি আসলে, যদিও ইন্টেনশনালি ছিল না। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আমরা চলে আসছি, এখন আছি কুর্মিটোলায়। ভাই একটু সামনে দেন, একটু সামনে। কুর্মিটোলায় আছি আর এই যে এখন রওনা দিয়ে দিলাম। যদিও লেট হয়ে গেছে, বেরো নাই, আশা করি ইনশাল্লাহ এই লিমিটেড টাইমের মধ্যে ঘুরে টুরে আসতে পারবো। আর ক্যামেরা তখন বন্ধ ছিল, কারণ হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকছিলাম। আর ক্যান্টনমেন্টের ভিতরে জানেনি অনেক স্ট্রিক্ট, ক্যামেরা নিয়ে ঢুকলে খুব ঝামেলা করে। ইদানিং আরও বেশি সমস্যা করতেছে, যার কারণেই ক্যামেরা অফ করে দিছিলাম। ইভেন শুধু ক্যামেরা অফ না, আমি হেলমেটই চেঞ্জ করে ফেলছিলাম, কারণ ক্যামেরা খোলা লাগানো এইটা করতে অনেক সময়ের দরকার। যার কারণে জাস্ট আমার পিছনে যে বন্ধু আছে, ওর হেলমেটটা আমি নিয়ে আমার হেলমেটটা ওরে দিয়ে দিছিলাম। ও আমাকে তো আবার খেয়াল রাখতে হবে, কারণ ওনারা পিছনে পিছনে আসতেছে, আমারে ফলো করবে। আসলে 300 ফিটের সৌন্দর্যটাই অন্যরকম। এখানে আসলে বাইক রাইড করতে যেমন মজা, মানে অসাধারণ একটা ফিল আসে আসলে এখানে, এটা বলার মতো না। অনেক দিন পরে আসছি, মানে একটা ফিল নিতেছি। যাই হোক, কিন্তু ঠান্ডাও লাগতেছে ভালোই। আমি ভাবছি বাইরে তেমন ঠান্ডা নাই, যদিও ঢাকা শহরে ঠান্ডা অনেকটাই কমে গেছে, ওই রকম আর ঠান্ডা নেই। বাট আসলে এই সাইডটা ফাঁকা অনেক, যার কারণে একটু হালকা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই যে দেখেন, এই যে কেন ডাইন সাইডে এত জায়গা থাকতে কেন আমাকে এত চাপাই দিয়ে যাইতে হবে? এদের কারণেই মেইনলি আসলে অ্যাক্সিডেন্টগুলো হয়। তোরা যাবি যা, এটার আবার কি হয়েছে এখানে? যাই হোক, ঠান্ডা লাগতেছে অনেক, গাড়ি আর জোরে চালাইতে পারতেছি না, তবে এনজয় করতেছি অনেকদিন পরে এসে। আসলে আমরা কোনটা দিয়ে যে ঢুকবো, আমি আসলে নর্মালি দিনের বেলা আসি, রাতে অনেক দিন আগে আসছিলাম, সো রাস্তাটা একটু খুঁজে বের করতে হবে। অবশেষে চলে আসছি নীলা মার্কেটে। ভাই অনেক দিন পরে আসছি, প্রচুর এক্সাইটমেন্ট কাজ করতেছে। হ্যাঁ কিয়া, তো কোন দিকে যাব, কোনটা ভালো হবে দেখি, ভাইয়ের সাথে আগে পরামর্শ করি, ভাই কি বলে। আরে না, ওনার দেখি রিকমেন্ডেশন কি, একটু জিজ্ঞাসা করো। আর এইদিকে আগে ছিল না কোনো দোকান, এখন দেখি সব দোকান হয়ে গেছে। ওকে, আরে পুরা ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে অনেক দিন পরে। ভাই এদিকে ঢাকার ঢুকাত নাই তো? আবার এদিকে কিন্তু অন্ধকার পুরা, যদিও এদিকে আমি ঢুকি নাই আগে, আজকেই ঢুকতেছি ফার্স্ট। না, দুই জায়গায় সেম টু সেম, এক ঢিলে দুই পাখি। অনেক ওকে, অনেক তাড়াতাড়ি চলে আসছি, ভাবছিলাম আরও সময় লাগবে, বাট রাস্তাঘাটে ফাঁকা ছিল। আর যেহেতু অফিস টাইম শেষ, যার কারণে ঢাকা শহরে আসলে রাস্তাঘাট এখন ফাঁকা। এই সাইডটাতে যা ঠান্ডা, এইদিকে তো আরও মারাত্মক ঠান্ডা দেখতেছি। আমার পিছনে যে বসে আছে আসলে অনেক কনফিউজড, কখন কোন দিকে বলবে, এই জন্য আসলে ঝামেলা হচ্ছে। এইটা তো ওই পাশে আসা যেত।
নর্মালি কোনটাতে যে বসবো বুঝতেছি না, অনেকদিন পরে আসছি। তবে আমার ফ্রেন্ডও নর্মালি সবসময় আসে, যার কারণে ওর রিকমেন্ডেশনেই যাইতেছি। আর এই পাশেও আসতে পারতাম আমরা, না না এই যে এইদিকে এই রাস্তাটা দিয়ে আসতে পারতাম, অযথা ঘুরাইলা। আমি বুঝছি এই রাস্তায় ঢুকছি না, মানুষ চলে যাচ্ছে আর আমরা কেবল আসতেছি, মজা লাগতেছে। জানি না কোথায় নিয়ে যাচ্ছে। অবশেষে সে ফাইনালি পাইলো কিনা জানি না। বাইকটা আগে রাখি, তারপরে খুঁজতেছি বাকিটা, দেখি কি অবস্থা হয়। তুমি তো নিজে ভুলে গেছো, এই যে এই পাশে রাস্তা অল্প একটু হুদায় ঘুরাই নিয়ে আসলা পুরা। হ্যাঁ, অবশেষে একটা দোকানে চলে আসছি। আর এই যে আমাদের বাইরে দেখাইতেই পারি নাই, এই ঘুরো ঘুরো ঘুরো। এই যে ভাই বলেন আপনার কেমন লাগতেছে? আপনি এই যে 6 মাস পরে বাসা থেকে বাইরে হয়েছেন। অশান্তি ঘরে না বাইরে? এই খাবার চলে আসছে আমাদের মাঝখানে, ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই যে আমরা নিচ্ছি, এটা হচ্ছে গরু, এটা হচ্ছে হাঁস। ব্যাটারি খুব ডিস্টার্ব করতেছে, চার্জ আছে তাও বন্ধ হয়ে যাচ্ছে বারবার। এইটা বলতেছিলাম না, এই যে বডি বিল্ডার নিয়ে আসছে এই ঠান্ডার মধ্যে। দেখেন সবাই জ্যাকেট পরে আসছে, সবাই সবাই সবাই। এই যে আমিও জ্যাকেট পরে আসছি। আর এই দেখেন বডি বিল্ডার ওই একাই গেঞ্জি পরে আসছে, ওর কোনো। ওকে, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু মিষ্টি খাইতে আসছি আমরা। ভাই দেখেন, এই যে এই হচ্ছে গিয়া বিখ্যাত বালিশ মিষ্টি। এই যে এটা বিশাল বিশাল সাইজ। ও সেই, এই যে এইগুলা ধোয়া উঠতেছে সব গরম গরম। দেখি এখন, তবে ক্যামেরা খুব ডিস্টার্ব করতেছে। ব্যাটারিতে চার্জ দেখাচ্ছে আছে, বাট তারপরেও বন্ধ হয়ে যাচ্ছে। এইটা আমার দ্বারা সম্ভব না ভাই। আমি নর্মাল ছোট মিষ্টি খাইতেই খবর হয়ে যায়, আর এত বড় মিষ্টি। খাওয়া দাওয়া সব কিছু শেষ করছি, আর বাঁচতেছে এখন হচ্ছে 10টা 16। সো বের হইলাম এখান থেকে, বাট একটু কিছুক্ষণ দাঁড়াবো এখানে, কয়েকটা ছবি টবি তুলবো। ভাইরা অনেকদিন পরে আসছে, সো একটু গল্প সল্প করবো। বাট ক্যামেরাটা আজকে অনেক বেশি ঝামেলা করতেছে, কারণ চার্জ আছে, বাট তারপরেও একটু পরপর বন্ধ হয়ে যাইতেছে, ঝামেলা করতেছে। ভাই কোন সাইডে দাঁড়াবেন, এই সাইডে না এই সাইডে? সকল ঘোরাঘুরি শেষ। এই যে দেখেন এখন রাত 11টা বাজে, এখনো লোকজন ভরপুর। ক্যামেরা বারবার অন হচ্ছে অফ হচ্ছে, আসলে ভালো করে রেকর্ডই করতে পারতেছি না। তারপরেও যাই হোক, এখান থেকে এখন ব্যাক করতেছি, সময় প্রায় 11টার কাছাকাছি। বাট প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে এখানে, মানে ঠান্ডায় কাঁপাকাঁপি অবস্থা আমার। বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, খাবারের কথা যদি বলি, খাবার আলহামদুলিল্লাহ হাঁসটা ভালো ছিল, কিন্তু গরুর মাংসটা এরকম ভালো ছিল না। এবং এটা শুধু আমার অবজারভেশন না, পুরা হোল টিমের অবজারভেশন ছিল। আমার মনে হচ্ছিল যে এটা মেবি গত 2-3 দিন যাবত রান্না করে 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 এই অবস্থায় আনছে। বাট তারপরে ওভারঅল হাঁসের মাংসটা ভালো ছিল, আর বাকি সবকিছুই ভালো ছিল গরুর মাংস বাদ দিয়ে। এই ছিল ঘোরাঘুরি। আর ক্যামেরা এত পরিমাণে ডিস্টার্ব করতেছিল, আপনারা হয়তো দেখছেনই যে একটা ক্লিপও ঠিক মতো নিতে পারতেছিলাম না। আর এইভাবে যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।